রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা। আশ্বিন মাসের শরৎ পূর্ণিমা তিথিতে এই কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে রাজা ছিলেন, তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না, তিনি তার ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে এসে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। দিনেই রাতে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বললেন, কি মা, তুমি কাঁদছো কেন? সে বলল, আমি রাজলক্ষ্মী, তোর বাড়িতে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞেস করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানলা ধারে বসেছিলেন, হঠাৎ দেখলেন একজন বেরিয়ে যাচ্ছেন। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞেস করলেন, কে মা, তুমি চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছেন। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলল, আমি যশলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানলা ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড়াগড়ে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই তারা থাকতে হবে না। পরম পুরুষটি জানালেন, তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি। ধর্ম আমার সম্বল, এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্ম প্রাণ, ধর্ম ত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজা সঠিক কথাই বলছেন, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তার সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় তা যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলে পঙ্গপালের মতো পিঁপড়ের থালায় চারিদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারের ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসেন, খাবার থালা চারিদিকে পিঁপড়ে দল এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাতে রুচি হয় না। তা দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন হাসছেন কেন? রাজাও বললেন না, রানীও ছাড়বেন না। রাজা তখন বললেন, এ কথা বললে আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চায়। রাজা তখন বললেন, আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো, বলবো। রানী ভাবে, কথা বললে আবার মারা যায় নাকি, তাই তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়াল বলে, ওই দেখো, জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাওয়া যাবে। তা শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজা মশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে রেখেই সেই স্থান পরিত্যাগ করেন। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান। এভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসে পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ধারে শঙ্খ, ঘণ্টা, ধূপ ধুনা দিয়ে কারা কি সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা কি করছে। তখন তারা বলেন, আশ্বিন মাসে পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো করছে, এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মী কৃপাদৃষ্টি লাভ হয়। তা শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারকেল চিড়ে তালের ফোড়ক দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন।
ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সকাল হইতে তা কোথায় গেল কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। এভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়লেন। তো বন্ধুরা, ভিডিওটি